আসসালামু আলাইকুম। তো আবার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতেছি। তো অনেক ভাই অনেক প্রশ্ন করেন, অনেক ভাই অনেক কিছু বোঝার জন্য চেষ্টা করেন বা বোঝানোর জন্য চেষ্টা করেন। আমি যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, বাট বোঝানোর চেষ্টা করতেছি। আর বাংলাদেশের মধ্যে প্রচন্ড ঠান্ডা পড়তেছে, তারপর আমি ভিডিও বানাইতে আসি গেছি, বাট আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য অনেক ভাই প্রশ্নগুলা করেন। তো সেজন্য তো ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন, আমি যতটুকু পারি ততটুকু চেষ্টা করতেছি জানানোর জন্য বা আপনাদেরকে বোঝানোর জন্য। তো দেখতেছেন যে কাজ তো চলতেছে অলরেডি। আমি একটার পর একটা ধাপে ধাপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, বোঝানোর চেষ্টা করতেছি এবং নানা রকমের চেষ্টার মধ্যে আছি। তো যে ভাইয়ের কথা আমি কক্সবাজারের বলি, ওনাকে কয়েকটা জিনিস আজকে দেখাইলাম বা বুঝাইলাম, তখন ওনাকে আমি সিদ্ধান্ত দিচ্ছি যে ভাই ম্যাগনেট দিয়ে করাইয়েন না, ম্যাগনেট দিয়ে করলে একটা যদি ম্যাগনেট নষ্ট হয় তাহলে এটা সমস্যা হইতে পারে। উনি আমার সাথে একমত। তো একটু আগে ওনার সাথে অনেকক্ষণ কথা হয়েছে একটা সার্ভো মোটর নিয়ে। তো ওনাকে আমি ভিডিওতে দেখাইলাম, দেখানোর পরে বুঝাইলাম কি হবে না হবে সেটা বুঝাই দিলাম, কিভাবে কাজ করতেছি না করতেছি ওগুলা ওনার সাথে পরামর্শ করি। তো নানা রকমের মানুষ পরামর্শ খুঁজে, আমি যতটুকু পারতেছি দেওয়ার চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি। যেহেতু আমাদের এই জগতের মধ্যে কাজটা করতেছি ফ্রি বিদ্যুৎ বলতেছে, যারা আমার সাথে বসতেছে কেউ আমাকেও কিন্তু ঠিকভাবে উত্তরটা দিতে পারতেছে না। আমি নাম বলবো না, এমন এমন কিছু জায়গার মানুষ আছে এখন আমাকে, আমি যে কালকে উত্তরটা চাইছি কেউ আমাকে এখনো দিতে পারে না। আমি যে কোনো দুইটা বড় বড় ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করছিলাম, তারা আমাকে উত্তরটা দিতে পারে না। সবাই বলতেছে কিন্তু 1200 ওয়াট মোটর, 1000 ওয়াট মোটর। তো আমি আপনাদেরকে বলবো আরো 2-3 দিন সময় দিলাম, যেহেতু আমি কাজগুলা করি বা বুঝাই বলি, আমার সামর্থ্য অনুযায়ী আমি আপনাদেরকে চেষ্টা করতেছি যে বোঝানোর, আমার সামর্থ্য অনুযায়ী আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর, এইভাবে আমার কাজটা চলতেছে। তো কালকে আপনারা দেখছেন আমি চালাইছি ডিভাইসটা, কোনো সাউন্ড ছিল না। তো আমি কালকে ঘুরছিল যে বামে, না সরি ডানে, এভাবে ঘুরছিল, অল্টারনেটরটা এভাবে ঘুরছিল। আজকে ঘুরাই দেখতেছি যে এইভাবে, মানে উল্টা আসি যা, মানে যত রকমের রিচার্জ আছে আমি ওগুলা সবগুলা করতেছি। তো করার পরে কোনটাতে কি পাইতেছি না পাইতেছি সেটাও করতেছি। তো আমি দেখতেছি যে আমার মনে হচ্ছে যে আমার এখানে এর চেয়ে বড় মোটর লাগাইতে হবে। তো এর চেয়ে বড় মোটর তো এখনো বাংলাদেশে আসে নাই, আমি এখনো পর্যন্ত দেখি নাই। অনেক যোগাযোগ করতেছি, তারপর আমি চেষ্টার মধ্যে আছি। না হলে আমার 2টা মোটর একসাথে লাগাইতে হবে। আমি যদি রেজাল্ট মানে ঠিকভাবে যদি বাইর করতে যাই, আমার এখানে আমি কয়েকটা জিনিস ফল পাইছি, এগুলো আজকে আমি আপনাদেরকে জানাইতেছি। আর একটা হচ্ছে যে আমি যে ডিভাইসটা দিয়ে চালাই বা ট্রান্সফরমার যেটা দিয়ে চালাই বা চার্জার যেটা দিয়ে চালাই, ওইটাও ডাউন দিতেছে। ওইটা বা আমি ব্যবস্থা করতে পারবো, ব্যাটারিটা পাওয়া যাবে, ব্যাটারি লাগাই দিলে কাজ হয়ে যাবে। তাহলে বসতে সময় লাগবে, যতক্ষণ চার্জ শেষ হবে না ততক্ষণ বসবে না। কিন্তু এখন তো আমার মনে করেন যে 80 ভোল্ট দেখাইতেছে, 87 ভোল্ট দেখাইতেছে। আপনাদেরকে কালকে ভিডিওতে দেখাইছিলাম, ওইটা কিন্তু আমার সাইডের মধ্যে নামি যায়, তাহলে তো হবে না। আমার যত দেখাইতেছে অতর মধ্যে দাঁড়াই থাকতে হবে। চার্জ শেষ হলে একটু কমতে পারবে যে। এখন আমি চার্জার দিয়ে ওই দিক দিয়ে একটা ফল পাইছি, তো সেই জন্য আমি এই জিনিসগুলো আপনাদেরকে বুঝাইতেছি বা জানাইতেছি বা দেখাইতেছি। তো আজকে আমার আগে কালকে ঘুরছিল যে গতকালকে এভাবে, আজকে ঘুরতেছি যে মোটরটা এভাবে। তাইলে আমি ওইগুলো আমি ট্রাই করতেছি, আমার কোনো জায়গায় মোটরের ফল্ট আছে কিনা, আমার কোনো জায়গায় কিছু আছে কিনা, কোনো ত্রুটি আছে কিনা। যেমন আমি কালকে এইভাবে ঘুরছে যে আমার এই কারেন্ট বাড়ি করতে গেলে 300 ওয়াটের নিচে কারেন্ট খাইতো। আজকে আমি ওই ট্রাইটা দিব যে কারেন্ট কি কালকে সমান খাইতেছে নাকি বেশি খাইতেছে সেটার জন্য। ডান বাম ঘোরানোর পরে কারেন্ট কি বেশি খাইতেছে নাকি কম খাইতেছে সেটা দেখানোর জন্য। তো অনেক ভাই অনেক কথা আমাকে বলেন বা বুঝান বা বোঝানোর জন্য চেষ্টা করেন। তো আমি ওগুলো সব ট্রায়াল দিতেছি, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। কেন দিতেছি টাইলটা, অনেক ভাই আমাকে প্রশ্নটা করেন, ভাই আমার কোনো টাইলের মধ্যে কোনো রেজাল্ট কোনো খারাপ আসতেছে কিনা, সেই জন্য আমি যে একবার ঘুরানোর পরে দেখার পরে দেখতেছি যে না, আমার ডানে ঘুরলে একরকম কারেন্ট খাইতেছে, বামে ঘুরলে আরেক রকম কোনো কারেন্ট খাইতেছে কিনা, নাকি অ্যাকুরেট আছে একই মোটর দিয়ে। কিন্তু এখানে 2টা মোটর আমি ইউজ করি নাই, একই মোটর দিয়ে। যেহেতু আমার এটা খালি অবস্থায় চললে খাইতেছে যে 200 ওয়াটের চেয়ে কম,
যখন আমি অল্টারনেটর শুদ্ধ লোডে দিই তখন আমার যখন কারেন্ট বাইর হয় তখন আমার এই 200 থেকে একটু বেশি 280 85 এরকম খাইতেছে। তাহলে আমার ওই পরীক্ষা নিরীক্ষা গুলো করতে হবে। তাহলে আমি জেনারেটরটা লোড দেওয়ার পরে কারেন্ট বাইর হওয়ার পরে খাইতেছে যে আমার 80 90 ওয়াট বেশি খাইতেছে বা 100 ওয়াট ধরেন, তাইলে আমার লোড অবস্থায় যদি 100 ওয়াট কারেন্ট এই বাইরে হচ্ছে যে তখন যদি 100 ওয়াট কারেন্ট খাই, আমি যখন 200 ওয়াট লোড দিব তখন কত খাইতেছে, এই পরীক্ষা নিরীক্ষা এগুলো চলতেছে। এগুলো আপনাদেরকে বুঝাইতে হচ্ছে, এগুলো আপনাদেরকে দেখাইতে হচ্ছে। যদি এগুলো আমি না দেখি না বুঝি তাহলে তো আমার, যদি আমি ফ্রি বিদ্যুৎ করে ফেলছি বলবো, আমার করার পরে যদি রেজাল্ট যদি 19 20 আছে তখন কি করবো আমি? এই কারণে এগুলো আমি বুঝাইতে হচ্ছে বা দেখাইতে হচ্ছে। যেমন আমি যে এখন যেগুলো দেখাই ফেলতেছি এগুলো আমি আমার আমার মন থেকে আমি বলে ফেলতে পারবো ওই জায়গার রেজাল্ট এই অমুক জায়গায় রেজাল্ট এইভাবে হয়েছিল। তাইলে আমার ওইটা মুখস্থ করার জন্য আপনাদেরকে আপডেট দেখাইতে হইতেছে। এত সোজা না। অনেক ভাই বলতেছেন, মুখে বলে ফেলতেছেন ভাই আমি করে ফেলতে পারবো, আমি এই আমি সেই। ভাই এই কাজটা কিন্তু এত সোজা না, অনেক কঠিন। যে কাজটা করবে সে বুঝতে পারবে যে সে কি করতেছে, যে কাজগুলো করে না সে কোনোদিনও বুঝতে পারবে না। অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছিল, আমি সেই জন্য আজকে কথাটা বললাম। অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছে, ভাই এটা তো অনেক সোজা কাজ। উনি যখন করতে যাবে তখন বুঝবে যে এটা কি সোজা না কঠিন, নাকি বাঁকা নাকি সোজা, এটা উনি বুঝতে পারবে তখন। তো সেজন্য আজকে কথাটা বললাম। তো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন, আমি যতটুকু পারি চেষ্টা করব। তো আমি স্টার্ট করতে দিই, ডিভাইসটা স্টার্ট করতেছি এখন দেখেন। তো আমি মূল ভিডিওতে চলে যাব, যেহেতু আপনাদেরকে দেখাইতে হবে, আজকে জিনিসটা বুঝাইতে হবে কোন দিকে ঘুরতেছে না ঘুরতেছে সেটা। তো যদি না দেখায় আবার বলবেন যে ভাই ওইটা তো দেখার নাই। এই দেখেন, কালকে ঘুরছিল যে আমার এইভাবে এভাবে ঘুরলে কারেন্ট বাইরে ছিল, এভাবে ঘুরলে আজকে ঘুরবে যে এদিকে। আমি আবারও দেখাচ্ছি, দেখেন আজকে ঘুরবে যে এদিকে। আমার কালকে ঘুরছিল যে অল্টারনেটরটা এদিকে, আমি আবারও বলতেছি দেখেন কালকের ভিডিওতে ঘুরছিল যে এদিকে, এই দেখেন এদিকে ঘুরছিল, মানে এভাবে ঘুরছিল। আজকে ঘুরবে যে এভাবে। তো আমি একটু দেখাই আপনাদেরকে, তখন আপনারা বুঝতে পারবেন। যেহেতু ভিডিওতে আসি যাচ্ছে আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে একদম স্লোতে আমি ঘুরাই দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এই দেখেন, আমি অফ করে আবারও দেখাইতে হচ্ছে যেহেতু আমার এটা স্পিড বাড়ি যাচ্ছে। এই দেখেন, দেখেন কোন দিকে ঘুরতেছে সেটা একটু লক্ষ্য করেন। অনেক ভাই আমাকে আবার প্রশ্নটা করবেন, সেজন্য। এটা হচ্ছে যে আমার এই ডিভাইসটা এখন চালু হয়ে গেছে, অলরেডি ঘুরতেছে। আমি আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য, বাট আমি যে কাজগুলো করতেছি এগুলো যদি আপনাদেরকে না বলি তাহলে আপনারা বুঝতে পারবেন না। দেখেন, তো এখন আমি নিয়ে আসবো কোথায় আপনাদেরকে, আমার ওই বোর্ডের মধ্যে। দেখেন আমার বোর্ডের মধ্যে আমি চলে আসতেছি অলরেডি। দেখেন আরেকটা জিনিস লক্ষ্য করতে পারবেন আজকে ভালো করে আপনারা, বোর্ডটা আমার মিটার বোর্ডের মধ্যে আপনারা লক্ষ্য করতে পারবেন। তো দেখেন আমি যেহেতু বসতেছি বা বুঝাইতেছি বা জানাইতেছি আপনাদেরকে যতটুকু পারতেছি চেষ্টা করতেছি। প্রচন্ড ঠান্ডা পড়তেছে আমাদের বাংলাদেশে। একদম আমি এখন ফ্রি অবস্থায় চালাইতেছি সেটা। দেখেন আমি ধীরে ধীরে বাড়াইতেছি, ধীরে ধীরে ভোল্টেজটা বাইর হচ্ছে। এটা এগুলা করছে যে বোঝানোর ক্ষেত্রে, এটা হচ্ছে যে বোঝানোর ক্ষেত্রে আমি হিসাবটা আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে। দেখেন আমার ভোল্টেজটা ধীরে 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 বাড়াচ্ছে আমি। দেখেন দেখেন আমার 119 ভোল্টেজ, তাইলে কালকে মনে হয় ছিল যে 16 17 এরকম ছিল। তো দেখেন আমার ভোল্টেজটা যখন উঠছে তখন আমার কারেন্ট কতটুকু খাইতেছে দেখেন ডিসি থেকে, তা লক্ষ্য করেন। এই দেখেন আমার এটা হচ্ছে যে ভোল্টেজ, আমার যেটা অল্টারনেট থেকে বাইরে হচ্ছে সেটা। দেখেন আমি লোড দেওয়ার সাথে সাথে ওই ভোল্টেজটা কমে যেতেছে, এই দেখেন কমে গেছে।
আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা সেটা আমাকে জানাবেন। দেখেন এখন ভোল্টেজটা কমে গেছে, ঠিক আছে, এদিকে ভোল্টেজ কমার কারণে এদিকেও কমে গেছে। দেখেন আমি আজকে বুঝাইতেছি সেটা লক্ষ্য করেন, এদিকে ভোল্টেজ কমার কারণে এদিকেও কমে গেছে। এই দেখেন আমি লাইটগুলো অফ করতেছি, এখন কিন্তু আমার এদিকে ভোল্টেজ যখন বাড়ি গেছে এদিকেও বাড়তে আছে। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা সেটা আমাকে একটু জানাবেন। আমি আবারও দেখাচ্ছি, এই দেখেন 87 ভোল্টেজ আছে, সরি 80 70 78 ভোল্টেজ আছে, 78 ভোল্টেজ। দেখেন এদিকে 220 78 ভোল্টেজ। দেখেন আমি লোড দেওয়ার সাথে সাথে কত কমতেছে। দেখেন আমি এখন 500 ওয়াট পর্যন্ত লোড দিছি, আমার 5টা লাইট জ্বলতেছে 200 ওয়াট, কিন্তু দেখেন এদিকে ভোল্টেজটা কমে গেছে। এটা কমার কারণে এদিকে আমার কমে গেছে, মিনে যখন কমছে আউটও আমার কমে গেছে। দেখেন ভোল্টেজটা, এগুলো জিনিসগুলো কিন্তু বোঝার ক্ষেত্রে অনেক কিছু আছে এখানে। এই দেখেন 200 থেকে নামি আমার 100 কততে ভোল্টেজ আসি দাঁড়াইছে। দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে মিটারটা আজকে লক্ষ্য করে দেখেন। অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছিলেন, আমি সেই জন্য এগুলো দেখাইতেছি এখন। এই দেখেন আমি আবার অফ করতেছি লোডটা। তাইলে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে একটা জিনিস দেখাই আপনাদের কাছে। শুধু জাস্ট একটা 200 ওয়াট বাল্ব লোড দিতেছে এখন বর্তমানে। দেখেন দেখেন এখনো কমে গেছে, একটা 200 ওয়াট লাইট জ্বালাইতেছি যে এখানেও কমে যাচ্ছে। দেখেন আবার আমি দেখাচ্ছি, দেখেন এটা আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে, এটা হচ্ছে যে আমার বোঝানোর ক্ষেত্রে। দেখেন আমার এদিকে 3 এম্পিয়ার খাইতেছে, এখন কারেন্ট বাইর হচ্ছে, আর এদিকে খাইতেছে 270 ওয়াট পর্যন্ত। তাইলে আমি 200 ওয়াট একটা বাল্ব লোড দিতেছি। দেখেন আপনারা বুঝতে পারতেছেন কিনা সেটা আমাকে জানাবেন। আমি যতটুকু পারতেছি দেখানোর চেষ্টা করতেছি, বোঝানোর চেষ্টা করতেছি। এখন আমার দেখেন ওইদিকে ভোল্টেজ কমে গেছে বিদায় এদিকেও কমে যাচ্ছে। তাহলে আমি আরেকটা বাল্ব লোড দিই, আমি এখন 2টা বাল্ব লোড দিছি। দেখেন আরো কমছে কিনা, দেখেন আরো কমছে কিনা, দেখেন এদিকেও কমে গেছে এদিকেও কমে গেছে। তাহলে আমি আরেকটা বাল্ব লোড দিয়ে দেখাই আপনাদেরকে। 3টা বাল্ব লোড দিতেছি। দেখেন আমি 3টা বাল্ব লোড দেওয়ার পরে দেখেন এদিকে এখন কমছে, ওদিকে কিন্তু বেশি কমে গেছে। তাহলে আমি আরপিএমটা একটু বাড়ানোর জন্য। দেখেন বাড়ছে কিনা সেটা বলিয়েন আমাকে। অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন, আমি সেই জন্য এগুলো দেখাইতে হচ্ছে, বুঝাইতে হচ্ছে, জানাইতে হচ্ছে। যদি আপনারা না বুঝেন তাহলে আমাকে বলবেন, আমি আপনাদেরকে বুঝাই বলবো। আমি আপনাদেরকে যতটুকু পারি বুঝাই বলবো। দেখেন আমার এখন 3টা বাল্ব লোডে আছে, 200 ওয়াটে 3টা বাল্ব জ্বলতেছে, দেখতেছেন ওয়াটটা, এবং এদিকে ভোল্টেজটা দেখেন কমতেছে যে সেটা প্রমাণ করে দিলাম আপনাদেরকে। এবং আমার ভোল্টেজ আছে 217 16 17। তো আপনারা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে তাহলে আমাকে জানাবেন। তারপরে আমি একটা ওয়াইড বানাইতে দিব। আমি যেহেতু পরীক্ষা নিরীক্ষাটা করতেছি, এখানে একটা ওয়াইডের ব্যাপার স্যাপার আছে, আপনাদেরকে বলছিলাম ওটা দিয়ে দেখবো। ওইটা হবে একদম প্লেন একটা ওয়াইড, একটা প্লেন ওয়াইড। তো আরেকটা জিনিস আমি আপনাদেরকে বুঝাই। এখন আমি একটু ভোল্টেজটা কমাইতেছি, কমানোর পরে আমি মেশিনটা অফ করতেছি। দেখেন একটু ভোল্টেজ কমাইতেছি আমি এখন। কালকের মতো আমি নিয়ে আসছি, আমার খাইতেছে কত ঠিক আছে কিনা দেখেন। এটা এই ভোল্টেজটা ঠিক আছে কিনা দেখিয়েন। আমি যে ডানে ঘুরাইতেছি বামে ঘুরাইতেছি এগুলা দেখানোর জন্য, বোঝানোর জন্য। অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো একসময় করতো, ভাই ডানে ঘুরাই দেখছেন কিনা বামে ঘুরাই দেখছেন কিনা। যারা রিসার্চ করছে তারাই প্রশ্নগুলো করতো, সেই জন্য এগুলো দেখানোর উদ্দেশ্য বা বোঝানোর উদ্দেশ্য। আজকে ঘুরতেছে যে ডানে, এতদিন কালকে ঘুরছিল যে বামে। আজকে সচরাচর যেরকম ডানে ঘুরে সবগুলো ডানে এইভাবে ঘুরতেছে। আমার অল্টারনেটর মোটরটা যেভাবে ডানে ঘুরে ওইভাবে ঘুরতেছে। তো আমি বিকল্প রাস্তা নিতে হবে, যেহেতু আমার এতটুকু কারেন্টের মধ্যে এখন খাইতেছে যে 250 ওয়াট কারেন্ট বাড়িতেছে, 250 ওয়াট খাইতেছে। তাইলে আমার এখনো মেসিং হয় নাই। আমি আরেকটা কথা আজকে একটু জানাই, আপনারা লক্ষ্য করেন।
আমার যে মোটরটা আমি এখন লাগানো আছে ওইটার সাথে অল্টারনেটরের সাথে এখনো মিসিং হয়নি আমার হিসাবে। এটা হচ্ছে যে আপনার চারগোড়া মোটর, আর আমার ওই ইঞ্জিনটা চালাইতে লাগে যে 6 গোড়া, ওই কারণে এখানে মেসিং হয় নাই। আমি আরেকটা কথা আজকে একটু জানাইলাম, আপনারা দেখেন বুঝেন, আমাকে একটু জানাইয়েন, আমার আবার ভুল ত্রুটি থাকতে পারে, তো আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই বলে ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।